আর তুমি কথায় কথায় মোল্লা মুর্শিদেরকে তোমরা গালি দাও, মরে দেখো ফেরেশতার কিলগুতে কাহাকে বলে, উহা কত প্রকার কি বুঝাই দেবে। দাড়িওয়ালা লোক দেখলে সম্মানজনক কথা বলবা, আলেমদেরকে দেখলে শ্রদ্ধা করবা, ভালোবাসার সাথে কথা বলবা। পারবা যুবক? হাত তুলে দেখাও। আলেমদেরকে সম্মান করবা, কোনদিন বেয়াদবি করবা না আলেমদের সাথে। বিশ্বনবী বলেছেন যারা আলেম, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের ধারক, যারা কোরআনের বাহের, তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। কোনদিন কখনো কোনদিন আলেমদের সাথে বেয়াদবি করবা না। আলেমদেরকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। দাড়ি পাকা লোক, বৃদ্ধ, এই মুরব্বীকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। 2 বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4843, সেখানে 3টি কথা বলেছেন। কয়টি কথা? লক্ষ্য করুন। 3 দফা কাজ করলে আল্লাহকে সম্মান করা হয়। কয় দফা কাজ? 3 দফা কাজ করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিম। বলেন আল্লাহু আকবার। ভালো করে শুনুন। যে ব্যক্তি বৃদ্ধ মুরব্বী হয়ে গেছে, দাড়ি পাকছে, তাকায় দেখেন দাড়ি পাকা লোক আছে না নাই? এর নাম বিশ্বনবী। এর নাম কি নবী? এর নাম বিশ্বনবী। ও মুরব্বীরা, তোমরা যারা আছো, তোমাকে সম্মান বিশ্বনবী দিয়ে গেছে। তোমাকে সম্মান বিশ্বনবী দিয়ে গেছে। এই সম্মান নিয়ে থোতার মধ্যে দাঁড়িয়ে রেখা রাখার টানো হুক্কা ঠু, লজ্জা করে না তোমার? তুমি দাঁড়িয়ে রাখছো, টুপি মাথায় দিছো, খারাপ লাগে, একটু খারাপ লাগে। বিশ্বনবী বলছেন ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিম। মুসলিম বৃদ্ধ যারা দাড়ি পেকে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, বুড়া, আমরা বলি কি বুড়া, শুদ্ধ ভাষা বৃদ্ধ, এদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আরো আসতে পারে। বুড়ারা কয় না, বুড়াকে এত সম্মান দিল বিশ্বনবী, খুশি হইয়া একটু জোরে আওয়াজ দেবে, তাও হয় না। যুবকেরা কয় না তো রাগ হইয়া, কারণ দাড়ি পাকা লোকের সব সম্মান দিয়ে দিচ্ছে। আওয়াজ দেওয়া যাবে না, বুড়াকে একটু আওয়াজ পাওয়ারটা একটু দেখাই দেন তো যুবক। যাদের দাড়ি পাকছে, যাদের দাড়ি পাকছে যুবক, তোমরা তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। যেই ভদ্রলোকের দাড়ি পেকে গিয়েছে তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। বিশ্বনবী বলেছেন, 1500 বছর আগে বিশ্বনবী বলেছেন, তোমাকে হিসাব করে কথা বলতে হবে মুরব্বীর সাথে। আবার বললাম, যার দাড়ি পেকে গিয়েছে তার সাথে যখন কথা বলবে যুবক, তোমাকে হিসাব করে কথা বলতে হবে। তোমার বাপ, তার দাড়ি পেকে গেছে, হিসাব করে কথা বলতে হবে। তোমার দাদা, তোমার নানা, তোমার এলাকার মুরব্বী, যে কোনো ব্যক্তি, তবে শর্ত হচ্ছে মুসলিম। মুসলিম দাড়ি পাকা লোক, বৃদ্ধ, তাকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। 1 দফা কাজ। রাজি আছি? যুবকরা হাত তুলে আল্লাহরে দেখাই দাও। আল্লাহ কবুল করুক। হাত তোলো, হাত তোলো, ক্যামেরা করুক, ফেরেশতা ক্যামেরা করুক। বিশ্বনবীর 1 নম্বর রুল, আল্লাহ পাক যেন সকলের হাতকে কবুল করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 ওয়াহামিলিল কুরআন, কোরআনের ধারক বাহক, কোরআনের ধারক বাহক পণ্ডিত, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যারা আমল করে, কোরআনের যারা পণ্ডিত, কোরআনের যারা মাহির, দাঈ ইলাল্লাহের যারা কাজ করে, তাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। আর আস্তে কও সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী বলেছেন, হাফেজে কোরআনকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। একজন মাওলানা, তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। মসজিদের ইমামকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়।
এলাকার ভিতরে একজন মুরব্বী যদি সে কোরআন কেন্দ্রিক কথা বলে তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আর তুমি কথায় কথায় মোল্লা মুর্শিদেরকে তোমরা গালি দাও, মইরে দেখো ফেরেশতার কিলগুতে কাহাকে বলে, উহা কত প্রকার কি কি বুঝাই দেবে। দাড়িওয়ালা লোক দেখলে সম্মানজনক কথা বলবা, আলেমদেরকে দেখলে শ্রদ্ধা করবা, ভালোবাসে তার সাথে কথা বলবা। পারবা যুবক? হাত তুলে দেখাও। আলেমদেরকে সম্মান করবা, কোনদিন বেয়াদবি করবা না আলেমদের সাথে। বিশ্বনবী বলেছেন যারা আলেম, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের ধারক, যারা কোরআনের বাহের, তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। কোনদিন কখনো কোনদিন আলেমদের সাথে বেয়াদবি করবা না। আলেমদেরকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। দাড়ি পাকা লোক, বৃদ্ধ, এই মুরব্বীকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। দুই, বাকি আছে কয়টা? একটা। বিশ্বনবী বলেছেন গায়রিল ওয়ালি ফীহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামাতিস সুলতানিল মুকসিত। বিশ্বনবী 3 নম্বরে বলছেন ন্যায় পরায়ণ শাসককে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। সারা পৃথিবীর মানব কোথায় তোমরা, তোমাদেরকে সম্মান দিয়েছে বিশ্বনবী, আর সেই বিশ্বনবীকে যখন গালি দেওয়া হয় তোমরা নিস্তব্ধ আকারে বসে থাকো কেন? বোঝা গেল তোমরা সুবিধাবাদ জিন্দাবাদ। বিশ্বনবীকে যখন কাফের মুশরিকেরা নাস্তিকেরা গালি দেয়, তোমরা যখন তার বিরুদ্ধে অবস্থান নাও না, আবার বলো আমরা আশিকে রাসূল, জান্নাত পেতে চাই, বিশ্বনবীর সুপারিশ পেতে চাই। কথা ঠিক কিনা বলেন? ন্যায়পরায়ণ শাসক উহা কি বলা হয়? এই এলাকার চেয়ারম্যান যদি ন্যায়পরায়ণ বিচার করে ওনাকে সম্মান করতে হবে, এটাই ঠিক। এই এলাকার চেয়ারম্যান যদি ন্যায়পরায়ণ করে বিচার ফয়সালা যায়, তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। ও চেয়ারম্যান সাহেব, তোমাকে সম্মান দিয়েছে বিশ্বনবী। কে দিয়েছে তোমাকে সম্মান? বিশ্বনবী দিয়েছে। তুমি এলাকার চেয়ারম্যান হয়েছে, তোমার কাজ হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিচার ফয়সালা করা। তাহলে তোমাকে এলাকার মানুষ সম্মান করবে, ইজ্জত করবে। কথা ঠিক কিনা বলো? যদি কোরআন কেন্দ্রিক কোনো ফয়সালা না দাও, তোমার মতো চেয়ারম্যানকে সম্মান নাই, ইজ্জত নাই, কিচ্ছু নাই। এই চেয়ারম্যানকে সম্মান করতে হবে যে চেয়ারম্যান ন্যায়পরায়ণ। এলাকার যে মেম্বার ন্যায়পরায়ণ, তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। এলাকার চৌকিদার, এলাকার দফাদার, তারা যদি ন্যায়পরায়ণ শাসক হয়, তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। এই এলাকার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যদি ন্যায়পরায়ণ হয়, তাকে সম্মান করতে হবে। এটা বিশ্বনবী বলেছেন। অসম্মানজনক তার সাথে কথা বলতে পারবে না তুমি। এই কথাগুলি কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। দেশের সরকার, রাষ্ট্রীয় সরকার যদি ন্যায়পরায়ণ শাসক হয়, তাকে সম্মান করতে হবে। কথা ঠিক না ঠিক? এই এলাকার মোল্লা মুন্সিরা, তারাও নেতা। এই নেতারা যদি কোরআন কেন্দ্রিক কথা বলে, তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। একজন স্কুলের নেতা, টিচার, এটাকেই বলা হয় সুলতান। এলাকার নেতাবর্গ যারা আছে, মাতা, ফয়সালা করে দেয়। উভয়ের মধ্যে যখন ঝগড়া লাগে, তখন মীমাংসা করে দেয়। এদেরকে আমরা কি বলি? নেতা বলি। এই নেতা যদি সলিড বিচার করে দেয়, তাকে সম্মান করবা। বিশ্বনবী বলেছেন। সুবহানাল্লাহ। এর নাম বিশ্বনবী। এর নাম কি নবী? বিশ্বনবী।